আচ্ছা, এতদিন পর্যন্ত যা যা শিখছেন বা যেভাবে কাজ শিখছেন সেভাবে অনেকগুলো প্রবলেম আছে। কি প্রবলেম আছে? এ হচ্ছে আপনার ম্যাকরোটিকের রাউটার, এখানে একটা সুইচ লাগাইছেন, এখানে আপনার পিসি গুলো রাখা আছে, স্টেশন গুলো আছে সব। এখন যদি এখানে ডিএসসিপি চালান তাহলে ঘটনা কি দাঁড়াবে? সবাই এটা পি হবে, সবাই সেম নেটওয়ার্ক থেকে আগে পাবে। আচ্ছা, যদি এখানে স্ট্যাটিক বসান সেম রাখতে হবে বা ডিফারেন্টও রাখা যায়, একই ইন্টারফেসে মাল্টিপল বসানো যায়, এটা একটা ঝামেলার বিষয়। এমন যদি হইতো যে এখানে আমি একটা ইউজার নেম দিব, একটা পাসওয়ার্ড দিব, এটা বসালে সে কানেক্ট হবে, তাহলে এটা মোর সিকিউর হইতো, যেটা আইএসপি দের জন্য খুব দরকার। আইএসপি যদি ডিএসসিপি করে নেট দিত, অসুবিধা কি হতো? কেউ কেবল লাগালে নেট পেয়ে যেত, মানে মেইনটেইন করা অনেক ঝামেলা হতো। আপনি ম্যাক বাইন্ড করবেন, আরপের টাইপ চেঞ্জ করবেন, অনেক ঝামেলা না? কিন্তু এমন যদি কোনো সিস্টেম থাকে যে প্রত্যেক ইউজার একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, এটা সে তার পিসি থেকে ডায়াল করবে, মিললে কানেক্ট হবে, আদারওয়াইজ কানেক্ট হবে না। ওই যেমন আমরা হটস্পট দেখি না বিভিন্ন জায়গায়, ওপেন হটস্পট রেজিস্ট্রেশন করে চালাতে হয়, তো ওখানে মোবাইল নাম্বার দিলে একটা কোড আসে, কোডটা নিয়ে আমরা বসায় ইউজ করি। সেটা তো ওয়্যারলেস এর ক্ষেত্রে, হটস্পট আমাদেরও আছে। আর ওয়্যারের ক্ষেত্রে এরকম একটা সিস্টেমই হচ্ছে পিপিপিওই। ফুল মিনিংটা কেউ জানেন? পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। তারপরে যদি কারো মনে না থাকে একটু গুগলে সার্চ দিবেন, দিলেই আসে পিপিপিওই। এই যে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, থিওরিতে শুরু করে হাবিজাবি সবকিছু আছে। সিম্পলি যদি আমি এটা বলি, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেলের মতো কাজ করে। রাউটারটা সার্ভার, আপনি হচ্ছে ক্লায়েন্ট। নেটওয়ার্কে যে জায়গায় থাকেন, আমার নেটওয়ার্কটা অনেক বড় হতে পারে, সুইচ দিয়ে 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 আমি অনেক বিশাল 5 কিলোমিটার মধ্যে নেটওয়ার্ক করছি, কিন্তু যখন আপনি ডায়াল করবেন আপনি ক্লায়েন্ট, আমি সার্ভার, মানে রাউটারটা হচ্ছে সার্ভার। এই কনসেপ্টে কাজ করবে। বিষয়টা কি ক্লিয়ার? সবার একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, এটা দিয়ে সে কানেক্ট হবে। আর সবার হচ্ছে একটা আইপি ব্লক থাকবে প্যাকেজ ওয়াইজ, 1 MB 2 MB 3 MB। আপনি যাকে যে প্রোফাইলে দিবেন সে সেই প্রোফাইল থেকেই ব্যান্ডউইথ পাবে। এটা আমরা দেখবো। আর এখানে ম্যাক বাইন্ডিং মোর ইজি। ওখানে যেমন ঝামেলা করতে হইতো, এখানে এত ঝামেলার কিছু নেই, আপনি ইজিতেই ম্যাক বাইন্ড করতে পারবেন। আর এই জিনিসটা আইএসপি লেভেলে অনেক ইউজ করে, এখনো করে। আগে যেমন ডিসিপি বা স্ট্যাটিক আইপি সিস্টেমে ছিল, এখন হচ্ছে ম্যাক্সিমাম আইএসপি এটা ইউজ করে, পিপিপিওই। সেটা করার আগে আমাদের যেটা করতে হবে, ব্রিজগুলোকে বাদ দিয়ে দিতে হবে, ব্রিজের কোডগুলো বাদ দিয়ে দিই, ব্রিজ ইন্টারফেসটা বাদ দিয়ে দিই, ডিসিপি চালাইছিলাম একটা, বাদ দিয়ে দিই, দরকার নাই। আইপি থেকে ডিসিপি সার্ভার বা সার্ভারও বা আইপি থেকে ফুল কনফিগারেশনগুলো ফেলে দিলাম, এগুলা কিছু নাই। সো এখন আমি পিপিওই করতে পারবো। আচ্ছা, পিপিও চাইলে আপনি যে কয়টা ইন্টারফেসে ইচ্ছা করতে পারবেন। আপাতত আমি 2 নাম্বার পোর্টে করি, নামটা যা দিয়ে রাখলাম, এটা ম্যান্ডেটরি না। 2 নাম্বার পোর্টে পিপিওই করব। তাহলে আপনি হচ্ছে বাম দিকে আসবেন, ট্রিপল পিতে এসে এখানে পিপিওই সার্ভারে আসবেন, আসার পরে প্লাস চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে নাম দেন পিপিপিওই। ইন্টারফেসটা বলেন কোন ইন্টারফেসে করবেন, 2 নাম্বার পোর্টে। 2 নাম্বার পোর্টে দিলেন, 1 সেশন পার হোস্ট দিলে কি সুবিধা একটু পরে বলতেছি, অ্যাপ্লাই ওকে। লাল দেখানোর কারণ কি? ডিসকানেক্ট হয়ে কানেক্ট হয়ে। এখন ঠিক হয়েছে? আচ্ছা, কোন একটা কারণে লাল দেখা দিছে, একটু পরে হয়তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ ব্রিজ থেকে আমি ফেলে দিয়েছি, ব্রিজে কিছু নাই, এদিকে যা আছে ঠিক আছে। আচ্ছা, না হলে পরে দেখা যাবে, সমস্যা নেই। এটার নাম শুধু নরমাল দিতে সিএসএল, আরেকটা বানাই। ও আচ্ছা আচ্ছা, লাল দেখানোর কারণ আছে, আমি তো 4 নাম্বার পোর্টে কানেক্টেড, এই কারণে এটা লাল দেখাচ্ছে। তাহলে পোর্টটা চেঞ্জ করে দিই, বা এদিকে চেঞ্জ করলে হতো, সার্ভারটা চেঞ্জ করে দিলেই হতো। এখন কালো দেখাবে, এখন কালো দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার নাম যেটা দিয়েছিলাম এটা দিলেও হতো, পিপিপি ওই।
এটা সার্ভার বানাইছি, সার্ভার আপনি যে কোডে ইচ্ছা বানাতে পারবেন। যদি আপনি সব পোর্টে ক্লায়েন্ট ইন্টারফেস থাকে তাহলে এগুলোর মধ্যে সার্ভার বানাতে হবে, সেম প্রসেসে একাধিক সার্ভার আপনি রান করতে পারবেন, কোনো অসুবিধা নাই। জাস্ট লাইক এরকম আপনি এখানে এটাকে কপি করলেন, কপি করার পরে 3 নম্বর পোর্টে দিলেন, অ্যাপ্লাই, ওকে। লাল দেখাচ্ছে কারণ পোর্টটা এই মুহূর্তে ডাউন, এই জন্য। আবার কপি করলেন, 4 নম্বর পোর্টে দিলেন। এরকম আপনি সার্ভার যে কোডে ইচ্ছা বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর পরবর্তী কাজ হচ্ছে, কাজগুলো একটু সিরিয়ালি রেখি তাহলে মন থাকবে বা বুঝতে সুবিধা হবে। এসির রিমোটটা একটু সামনে পাঠাও। 24টা দিছো, আমার কপাল দেখছো কি করছো, দিয়ে রাখছো অটো। প্রথমে আমাদের যেটা করতে হবে, পিপিপিওই সার্ভার বানাতে হবে, 1 নাম্বার কাজ। এক সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে করতে হবে হচ্ছে পুল। 3 নম্বরে আমাদেরকে করতে হবে হচ্ছে কিউ গুলা প্যাকেজ ওয়াইজ, কিউইউই প্যাকেজ ওয়াইজ। 4 নম্বরে করতে হবে হচ্ছে প্রোফাইল, এগুলো একটা একটা সব এক্সপ্লেন করব করার সময়। 5 নম্বরে করতে হবে হচ্ছে সিক্রেট। এই কটা কাজ আমাদের করতে হবে। একটা আমরা অলরেডি করছি, পিপি সার্ভার বানাইছি। এবার আমাকে আর এগুলো সব প্যাকেজ ওয়াইজ হবে। পুল যতগুলা প্যাকেজ ততগুলা পুল হবে, পুল হবে প্যাকেজ ওয়াইজ, প্রোফাইলও হবে প্যাকেজ ওয়াইজ, কিউ হবে প্যাকেজ ওয়াইজ, সিক্রেট প্যাকেজ ওয়াইজ, সিক্রেট ইউজার ওয়াইজ। একটা ইউজার আর প্রোফাইল কি এভাবে বলবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দুইটা প্যাকেজ নিয়ে চিন্তা করি। পুলে আসি, আইপি থেকে পুলে প্লাস চিহ্ন দেন। ধরেন আপনি 1 Mbps একটা প্যাকেজ বানাবেন, তাহলে এটার জন্য একটা পুল লাগবে। দিলাম 10 10 10 2 থেকে 10 10 10 254। এক কেন বাকি রাখলাম, গেটওয়ে হবে এই জন্য। আমি কিন্তু ইন্টারফেসে কোনো আইপি বসাই নাই, দেখেন এতদিন বসাতাম না, কোনো আইপি বসাই নাই, অর্থাৎ আইপি বসাই কেউ লাইনই পাবে না। আচ্ছা, এটা যদি বুঝেন কপি করি, এটাকে 2 Mbps বানাই, 2 Mbps। এটা ধরেন 10 10 11 2 থেকে 10 10 11 254। 1 Mbps 2 Mbps বুঝা গেছে। আর যদি হয় আরো আপনি বানাবেন। আচ্ছা, পুলের পরবর্তী কাজ কি বলছি, নিচে মনে খোলা আছে, পুল তৈরি করা শেষ। এবার কিউ তৈরি করতে হবে। আচ্ছা, কিউ গুলো অবশ্যই পিসি কিউ তৈরি করতে হবে, সিম্পল কিউতে হবে না, কারণ প্রত্যেকটা ব্লকে কি আমার 254 টাকার আইপি আছে, নাহলে আমার প্রতিটা আইপির জন্য কিউ তৈরি করতে হবে, ঝামেলা আছে। এগুলো আগে করছি, ফেলে দিই, প্লাস চিহ্ন দেন। একটা পিসি কিউ, এটা ধরেন 1 Mbps একটা বানান, ব্লকটা বলেন 10 10 10 0/24। এটার মধ্যে পুরোটা পড়তেছে, টোটালে 10 Mbps দেন, আর বাই ডিফল্ট 1 Mbps দিন। অলরেডি মনে বানানোই আছে আমাদের, তো আমরা ওইটাকে জাস্ট দেখা দিলেই হবে। কিউ টাইপস এর মধ্যে 1 Mbps এর আপলোড আর 1 Mbps এর ডাউনলোড, অ্যাপ্লাই, ওকে। 2 এরটা তৈরি করা নাই, চেঞ্জ করে আসি। 3 এরটাকে 2 করতে পারি, এই জায়গায় 2 করে দিই, 2 Mbps। এই জিনিসগুলো কিউ ক্লাসে পড়াইছি, এইজন্য এখানে এত এক্সপ্লেইন করতেছি না, না বুঝলে কিউ ক্লাসটা আরেকবার দেখবেন, ভিডিওতে আছে। আচ্ছা, তাহলে সেমটাকে আবার কপি করি, কপি করলাম। এবার হচ্ছে 11 ব্লকের জন্য একটা বানাবো, 11 0/24। এটা হবে 2 Mbps। ধরেন এটা আপনি টোটালে দিবেন 20 Mbps, আর টাইপস হচ্ছে 2 Mbps এর আপলোড, আর দিবেন হচ্ছে 2 Mbps এর ডাউনলোড, অ্যাপ্লাই, ওকে ওকে। কিউ বুঝতে কোনো অসুবিধা আছে? পুল এবং কিউ আগের ক্লাসগুলোতে আমরা একটু পড়ছি বা এগুলো সম্পর্কে জানি কেমনে কি। যদি আপনার প্যাকেজ আরো বেশি হয়, এখানে একটা বাড়বে, এখানে একটা বাড়বে, 3টা হলে 3টা হবে, 4টা হলে 4টা হবে, এই জন্য পাশাপাশি রাখতে যে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তার পরবর্তী কাজ কি আমাদের? এর পরবর্তী কাজ হচ্ছে আমরা প্রোফাইল বানাবো। প্রোফাইলটা পাবেন হচ্ছে ট্রিপল পির ভিতরে, এই যে এখানে বাম পাশে প্রোফাইল। এই প্রোফাইলে অ্যাকচুয়ালি কাজ করব হচ্ছে
1 Mbps এর ইউজারের আইপি কি হবে, গেটওয়ে কি হবে, ডিএনএস কি হবে, এই জিনিসটা যেটা আমরা ডিসিপি সার্ভারে করতাম অনেকটা, ওই টাইপের ধরতে পারেন। প্লাস চিহ্ন দেন 1 Mbps। এদের যেটা গেটওয়ে হবে সেটা আপনার লোকাল অ্যাড্রেসে দিবেন। গেটওয়ে কত হবে 10 10 10 1, আর রিমোট অ্যাড্রেসটা ডাইনামিক্যালি দিব, এইজন্য আমি 1 Mbps এর পুল সিলেক্ট করলাম, মানে 1 Mbps থেকে নিবে। আমার গেটওয়ের জন্য আইপিটা আমি পুরো কিন্তু দিই নাই, বাদ রাখছি, আর বাকিটা এখান থেকে লাস্টে থেকে দিবে, আগের কনসেপ্টটা ডিসিপি এর মতো। আচ্ছা, তারপর হচ্ছে ডিএনএস সার্ভারগুলো বলে দেন 8.8.8, আরেকটা হচ্ছে 8.8.4.4। অ্যাপ্লাই, ওকে। 1 Mbps এর জন্য বানানো বুঝছি, সেম জিনিসটাকে কপি করব, খালি 2 Mbps এর জন্য বানাবো। 2 Mbps এর ব্লক কত 11, রিমোট হচ্ছে 2 Mbps, ডিএনএস তো সেমই থাকবে, নামটা চেঞ্জ করতে পারেন 2 Mbps। সো প্যাকেজ যদি আপনার 3টা হয়, এখানেও আরেকটা বানাতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আপনি চাইলে 100টাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার পরবর্তী হচ্ছে প্রোফাইলে করছেন সিক্রেট। সিক্রেটের মধ্যে থাকে ইউজার নেম পাসওয়ার্ডগুলো, এই জায়গায় আছে বাম পাশে সিক্রেট। সিক্রেট আপনি ইচ্ছা মতো বানাতে পারবেন, যতক্ষণ আপনি দিতে পারবেন। ধরেন আমি একটা বানালাম এবিসি, পাসওয়ার্ড দেন 1 2 3, সার্ভিস PPPOE, কলার আইডি হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এই মুহূর্তে জানি না, দরকার নাই জানার, পরবর্তীতে জানবো। প্রোফাইল 1 Mbps দিলাম, সরি 1 Mbps, অ্যাপ্লাই, ওকে। ম্যাকটা আমরা একটু পরে কালেক্ট করব, কিভাবে কালেক্ট করব দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে ধরেন BCD বানালেন, পাসওয়ার্ড দেন 1 2 3, PPPOE, পাসওয়ার্ড অবশ্যই এত সিম্পল দিবেন না, সবারই ডিফারেন্ট থাকবে। আর প্রোফাইল হচ্ছে 2 Mbps, অ্যাপ্লাই, ওকে। আমার সার্ভার সাইডে যা কাজ করা শেষ, এখন আমি ক্লায়েন্ট সাইডে কাজ করব, অর্থাৎ যেখান থেকে ডায়াল করব। ডায়াল করতে পারেন পিসি থেকে অথবা রাউটার থেকে। যদি নরমাল ওয়াইফাই রাউটারগুলো হয় সেখানে PPOE এর মোড থাকে, সিলেক্ট করে ইউজার নেম পাসওয়ার্ড। আর যদি আপনি ল্যাপটপ থেকে করতে চান, এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টারে যায়, নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার থেকে করা যায়, অন্য জায়গা থেকে এখানে ঢোকা যায়। নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে এসে সেটআপে নিউ কানেকশন আর নেটওয়ার্ক দিবেন, কানেক্ট টু ইন্টারনেট, নেক্সট। ব্রডব্যান্ড PPPOE, যারা আগে কাজ করছেন অলরেডি জানেন। এন ইউজার নেমটা দেন ABC, পাসওয়ার্ডটা দেন, ইচ্ছা করে একটা ভুল পাসওয়ার্ড দিতে পারেন 534। শো ক্যারেক্টার, রিমেম্বার দিস পাসওয়ার্ড, এ নাম ইচ্ছা একটা দিলেই হয়, ধরেন আমি দিলাম CSL। এখানে টিক চিহ্ন যদি দেন, উইন্ডোজে যদি একাধিক অ্যাকাউন্ট থেকে সবাই ইউজ করতে পারবে, টিক চিহ্ন না দিলে তারা ইউজ করতে পারবে না। টিক চিহ্ন দিলাম, কানেক্ট দিলাম, কানেক্ট হয় নাই, কি বলছে 691। এখানে কারণটা লেখাই আছে, ইচ্ছা করে কেন করলাম জানেন, একবার একটা কাজ হয়ে গেল, যদি কোনো কারণে এরর কোড দেখে 691, তার মানে ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল, অথবা তার ম্যাক এর এন্ট্রি মিলতেছে না, ম্যাক এন্ট্রি দিছেন আর একটা, সে আরেকটা দিয়ে ট্রাই করতেছে, এই ল্যাপটপের জন্য অ্যাক্সেস দিছেন, আরেকটা ল্যাপটপ আনলো, লাগাইলো, ট্রাই করলো, পাইলো না, তাহলে আমরা কি বুঝবো যে এই ল্যাপটপটা তার অথরাইজড ছিল, তার আনঅথরাইজড একটা ল্যাপটপ লাগাইছে, ওটাও কিন্তু 691। ইউজার নেম ভুল, পাসওয়ার্ড ভুল, ম্যাক চেঞ্জ, এই তিনটাতে এরর দিবে হচ্ছে 691। ট্রাই अगेन দেন, আপনি কানেক্ট হবে না, 691 ই দিবে। আচ্ছা, তাহলে আমি ব্যাক করি, পাসওয়ার্ড ঠিকভাবে দিই 1 2 3, এবারে কানেক্ট দেন, কানেক্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে 6 to 9 দেখাবে, 6 to 9 একই ডিজাইন, 6 to 9 যদিও লেখা থাকে এখানে নিচে, ওই ডিজাইনটা লেখা থাকবে, কেন কানেক্ট হচ্ছে না আপনি পড়লেই বুঝতে পারবেন। তো 6 to 9 আর 691 দুটারই ডিজাইন একই। আচ্ছা, ইন্টারনেট আমি অলরেডি পেয়ে গেছি, যেটা আমরা করতে পারি, আমরা আইপিটা দেখতে পারি, যেমন CSL দিয়ে করছি, এটা দেখেন, ডিটেইলসে যান, এই যে আইপিটা পাইছি 10 10 10 253, 54 পাওয়া উচিত ছিল, কেন 53 পাইলো বুঝলাম না, ওই যে আরপি মনে এন্ট্রি আছে আগেরটা, এইজন্য মনে পাইনি। আচ্ছা, এই যে ডিএনএসটা পাইছে, আর যদি গেটওয়ে দেখতে চান দেখেন গেটওয়েও পাইছে, এই যে 10 10 10 1, কিন্তু এখানে ক্লায়েন্ট সার্ভার মোড, এইজন্য দেখেন সার্ভারের আইপি অ্যাড্রেস 10 10 10 1 আর ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস 10 10 10 253, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার মোড নেটওয়ার্কে যে কোনো জায়গায় থাকলেই হইছে আমার, আমি এই ইউজার নেম দিয়ে কানেক্ট হতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটু রাউটারের মধ্যে দেখি, লগে আসেন, ওই যে অথেন্টিকেশন ফেল, এটা আপনি এখানে দেখতে পেয়েছেন। হ্যাঁ, পাসওয়ার্ড বা ইউজার নেম যে কোনো একটা ভুল, এইজন্য এটা বলছে, বুঝতে পারছি। সো যদি এরকম দেখি আমরা অথেন্টিকেশন ফেল, এখন দেখেন এখানে 003 মানে 3বার ট্রাই করছে।
আগেও একবার ট্রাই হিট থাকার কথা, কেন না জানি না। 0002 মানে দ্বিতীয়বার অ্যাটেম্প্ট, 0003 মানে তৃতীয়বারের অ্যাটেম্প্ট, তারপরের অ্যাটেম্প্টে হইছে, এই জন্য এখানে অথেন্টিকেটেড কানেক্টেড দেখাচ্ছে। আচ্ছা, এখন তার ম্যাক অ্যাড্রেসটা ধরেন আপনি জানেন না, অ্যাক্টিভ কানেকশনে আছেন, এই যে তার ম্যাক অ্যাড্রেস পাওয়া গেছে কলার আইডিতে, ডাবল ক্লিক করেন, কপি করে সিক্রেটসে এসে বসায় দেন। এখন এবিসি আইডিটা এই ম্যাক থেকেই কানেক্ট হবে, এক্সেপ্ট যদি ম্যাক ক্লোন না করে। ম্যাক ক্লোন করে যদি কানেক্ট হয় তাহলে কানেক্ট হবে, ম্যাক ক্লোন যদি না করে তাহলে এই ম্যাক ছাড়া এবিসি কানেক্ট হবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটারও সেম প্রসেসে যখন কানেক্ট হবে আপনি অ্যাক্টিভ কানেকশনে পাবেন, সেখান থেকে ম্যাক নিয়ে বসায় দিবেন। আচ্ছা, এখন আপনি চাইতেছেন যে ওর আইপিটা আপনি ফিক্সড রাখবেন, কোনো অসুবিধা নেই, রাখতে পারবেন। এখানে দেখেন যে আইপিটা ও পাইছে, আগে দেখে আসে আরপের মধ্যে কি 54 এন্ট্রি আছে? না। আইপি থেকে পুলের মধ্যে কি এন্ট্রি আছে? না, শুধু 53। 54টা পাওয়া উচিত ছিল, আমি কি পুলের মধ্যে চেঞ্জ করছি? দেখি, 54 দেওয়া আছে, 54 থেকেই পাওয়া উচিত ছিল, কেন পেল না বুঝলাম না। আচ্ছা, ধরেন আমি সিক্রেটসে আসি, এটার আইপি অ্যাড্রেসটা আমি ম্যানুয়ালি বলে দিব 10.10.10.254, তাইলেও 254ই পাবে। ও যতবারই কানেক্ট হোক আইপি পাবে এটা, আর যদি এটা না দেন তার ডাইনামিক্যালি সে যে কোনো একটা পাবে। কোনটা থেকে পাবে? এই যে 1 নম্বরের যে কিউটা, এইটার যে পুলটা, এখান থেকে একটা আইপি নিবে। সো এখন আমি যে সেটআপটা করছি এভাবে আমি কয়টা ইউজার কানেক্ট করতে পারবো? 254 ইনটু 2, 254 জন 1 এমবিপিএস, 254 জন 2 এমবিপিএস। আচ্ছা, আর এটা তো বুঝতে পারতেছেন যেহেতু আমি আইপি অ্যাড্রেস ঠিকঠাক ভাবে পাইছি, এখন যদি আমি স্পিড টেস্ট করি আমি 1 এমবিপিএস এর বেশি পাবো না। যে এখানেও কিউর মধ্যে দেখাচ্ছে এটা একজনের, যেহেতু পিসি কিউ দুইজন হলে দুজনেরটা একসাথে দেখাইতো, একজনেরটা দেখতে পেয়েছে যে 1 এমবিপিএস এর বেশি পাচ্ছেই না। আবার এখানে একটা সুবিধা আছে, আপনি পিপিপি এর মধ্যে যদি ইন্টারফেসে আসেন, এখানে ডাইরেক্টলি দেখা যায় একটা ক্লায়েন্ট কতটুকু ইউজার টানতেছে। তবে উল্টা, ডাউনলোডটা দেখতে পারবেন টিএক্স এ, আপলোডটা দেখতে পারবেন আরএক্স এ। কেন উল্টা একটু পরে বলতেছি আমি। ধরেন আমি এখানে গো দিছি, শুরু হয়েছে। পিসি কিউতে আমাদের আগেটা আপনার প্রবলেম আমরা বলছিলাম, সেটা হচ্ছে এখানে সবারটা কম্বাইন্ড একসাথে দেখাবে কত পাচ্ছে, ইন্ডিভিজুয়ালি কে কত পাচ্ছে বলতে পারবো না। কিন্তু যখন আপনি পিপিওই করলেন, দেখেন এই জায়গায় আপনি ডাইরেক্টলি টিএক্স এ যেটা দেখবেন এটা ডাউনলোড, মানে এই হারে সে ডাউনলোড করতেছেন, 1007 কেবিপিএস পাচ্ছে। 1000 কেবিপিএস পাওয়া মানে সে 1 এমবিপিএস পাচ্ছে, আর যেটা ডাউনলোড করবে ওটা আপনি আরএক্স এ পাবেন। উল্টা হয়ে যাবে। উল্টা কেন হয় একটু পরে বলতেছি। রাউটার থেকে ট্রান্সমিট হচ্ছে, হ্যাঁ, ওইটাই বলবো, ওই জিনিসটার কারণে হচ্ছে এটা উল্টা হচ্ছে বলবো। আচ্ছা, আর অ্যাক্টিভ কানেকশনে একটা ইউজার কতক্ষণ ধরে অ্যাক্টিভ আছে এটা দেখতে পাবেন। আর যদি কোনো কারণে ইউজারটা ডিসকানেক্ট হয়ে যায়, লাস্ট কবে সে ডিসকানেক্ট হয়েছে এটা এখানে দেখাবে। ইচ্ছা করে ডিসকানেক্ট হই, সিএসএল এটাকে ডিসকানেক্ট করলাম, আবার কানেক্ট দিলাম। সে লাস্ট কবে কানেক্ট হয়েছিল? অক্টোবর 11-তে 20টা 25-এ ডিসকানেক্ট মানে কানেক্ট হয়েছিল, হওয়ার পরে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন যদি আবার দেন এই টাইমটা আবার চেঞ্জ হবে, মানে সর্বশেষ কখন লগইন করছে, লগইন না সরি লগড আউট হয়েছে, কখন বের হয়েছে সে সার্ভার থেকে। এখন তো এই মুহূর্তে কানেক্ট আছে, এই জন্য এই টাইমটা চেঞ্জ হবে না। ডিসকানেক্ট হইলে শুধু এটা দেখাবে, লাস্ট লগ আউট টাইমটা চেঞ্জ হয়। সো এই প্রসেসে আপনি চাইলে ইজিলি আপনার ইউজারগুলো কে কে অনেকদিন ধরে কানেকশনে বের করতে পারবেন। চাচ্ছেন যে এই ইউজারটাকে আপনি এখন 2 এমবিপিএস দিতে, এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবেন। জাস্ট প্রোফাইলটাকে যারা কাজ করছেন অলরেডি জানেন, 2 এমবিপিএস দিয়ে অ্যাপ্লাই, ওকে। এখানে কাজ শেষ না, আর ছোট কাজ করতে হবে, অ্যাক্টিভ কানেকশন থেকে মাইনাস করে দিতে হবে। যদি পিসি হয় সে ডিসকানেক্ট হয়ে গেছে, নিজে নিজে কানেক্ট করতে হবে। আর রাউটার হলে রাউটার অটোমেটিক ডায়াল করে। কানেক্ট হয়ে গেছে, চাইলে আইপিটা এখানে আমি দেখতে পেয়েছি সার্ভারে 10.10 না, অ্যাড্রেস প্রোফাইল চেঞ্জ করলে অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। কারণ দেখেন আপনি প্রোফাইলের মধ্যে বলেই দিবেন, ওটা লাগবে না, কারণ রিমোট অ্যাড্রেসটা চাইলে যদি স্ট্যাটিক চান, আপনি তো 2 এমবিপিএস এর প্রোফাইলে বলে রাখছেন কোনখান থেকে আইপি নিবে, বলে রাখছেন না। আইপি থেকে পুল দেখেন 2 এমবিপিএস থেকেই তো নিছে, এটা তো আপনি বলেই দিবেন। সো আপনার কষ্ট করার দরকার নাই যদি আপনি ম্যানুয়ালি স্ট্যাটিক করতে না চান। তাহলে এখন সে কি অটোমেটিক 2 এমবিপিএস এ চলে গেল। কিন্তু যদি দেখেন আপনার সিনিয়রটা যদি এরকম হয়, একটা রাউটার এখানে 4 জন ইউজার বসে আছে,
এখানে একটা সুইচ কানেক্টেড। ওকে, আপনি 1 এমবি 2 এমবি 3 এমবি 4 এমবি দিতে পারবেন না একই নেটওয়ার্কের ভিতরে? এই জায়গায় বসে আছেন 12টা পিসি নিয়ে, সবাইকে আমি ভেরিয়েবল লেন্থে দিতে পারবো না, কারণ কি প্রত্যেকের ইউজার নেম পাসওয়ার্ড আছে, সেই অনুযায়ী প্রোফাইলটা সিলেক্ট করে দিব। তাহলে এটা আমার ম্যানেজ করতে কি মোর ইজি হচ্ছে না? ডিএসসিপি বা স্ট্যাটিক সিস্টেমে যদি করেন অনেক সমস্যা আছে। স্ট্যাটিক হলে পিসিতে যা করতে হবে, ডিএসসিপি হলে আপনি একবার ইন্টারফেসের মধ্যে চেঞ্জ করবেন, একবার চেঞ্জ করবেন অ্যাড্রেস আরপের ভিতরে, আবার লিজের মধ্যে কাজ করতে হয়, অনেক ঝামেলা। তো যেটা করে ছোট প্রতিষ্ঠানগুলো ডিসিপি ইউজ করে, বড় বড় প্রতিষ্ঠান আইএসপি গুলা পিপিও ইউজ করে, মানে এই সিস্টেমটা। আর এখন যেটা করে, যাদের ইউজার অনেক বেশি, অটোমেটিক বিলিং সিস্টেম ইন্টিগ্রেট করে, তারা এখানে রেডিয়াস ইউজ করে, ইউজ রেডিয়াস দেয়। মানে রেডিয়াস হচ্ছে একটা লিনাক্স বেসড সার্ভার, যেটার এই যে আমি সিক্রেট গুলো তৈরি করতেছি না, সবই আমি করব, সিক্রেট গুলো শুধু এই সার্ভারে তৈরি করব। মানে অথেন্টিকেশনের কাজটা করবে রেডিয়াস সার্ভার, আমি এখানে অথেন্টিকেশন করাবো না। ব্যান্ডউইথ ম্যানেজ করব, চাইলে এটা রেডিয়াস থেকে ম্যানেজ করা যায়, রেডিয়াস অটোমেটিক কিউ তৈরি করে। আর রেডিয়াস তো আমরা এখানে বানাতে পারবো না বা করব না। আর এখানে হচ্ছে রেডিয়াস যদি কনফিগার থাকে, রেডিয়াসের একটা অপশন আছে, দেখা দিতে হয় অথেন্টিকেশন, এখানে ইউজ রেডিয়াস দিবেন। আর একটা জায়গা আছে এই মুহূর্তে আর মনে, এই যে এখানে, এই যে রেডিয়াস, এখানে প্লাস চিহ্ন দিয়ে রেডিয়াস সার্ভারের আইপিটা বলবেন। ধরেন আপনি ট্রিপল পির জন্য ইউজ করবেন, তাহলে পিপিপি সার্ভারের অ্যাড্রেসটা দিলাম 1111, একটা সিক্রেট থাকে ওখান থেকে পাওয়া যায়, ধরেন আমি 123 দিলাম, পোর্টগুলো ঠিক থেকে অ্যাপ্লাই ওকে, তাইলে অথেন্টিকেশনের কাজটা করবে রেডিয়াস সার্ভার। আর যদি ব্যান্ডউইথ ম্যানেজ করতে চান সেটাও ওখানে করবে। এরকম অনেক রেডিয়াস আছে আর কি। যেমন ধরেন গ্রামীণ ফোন, রবি, ওদের আমি যতটুকু জানি ওদের রেডিয়াস সার্ভার আছে, কারণ এত ইউজার এভাবে ম্যানেজ করতে পারবে না। যে ডিভাইস ইউজ করবে ওদের রেডিয়াসটা আছে, রেডিয়াস একটা লিনাক্স বেসড সিস্টেম। রেডিয়াসটা কি স্যার অটো ক্রিয়েট করবে না, একটা লিনাক্স সার্ভারের মধ্যে রেডিয়াস তৈরি করতে হয়। যদি একটু বেশি আগ্রহ থাকে, অনেক রেডিয়াসই আছে, আমি একটা ইউজ করছি, এরকম একটা বলি SAS3, এটাই পর্যন্ত সবাই বেশি ইউজ করছে। নাম শুনছিলাম, হ্যাঁ এই SAS3, এটা এটা একটা আইএসও পাবেন, উইন্ডোজের মতো একটা আইএসও, এটাকে নামাই ইনস্টল করতে হয়। এখানে লাইভ ডেমো আছে, লাইভ ডেমোতে ঢুকে একটু ঘোরাঘুরি করলেই বুঝবেন, ওদের ডেমো সাইট। তো এই সার্ভারের আপনার একটা আইপি থাকে, যে আইপিটা আপনি কোথায় বসাবেন, এই জায়গায় বসাবেন, এই যে রেডিয়াস এর মধ্যে প্লাস চিহ্ন দিয়ে বসাবেন, লাস্টে পিপিইউ এর ভিতরে এখানে ইউজ রেডিয়াস দিতে হবে। যদি দেন তাহলে আপনার এই সিক্রেটগুলো এখানে লাগবে না, সিক্রেট তৈরি করবেন এটা সার্ভারের ভিতরে। ডেমো দেওয়া আছে, ডেমো দিয়ে লগইন করি, দেখলে বুঝতে পারবেন। অনেক রেডিয়াস আছে, শুধু সার্চ ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। এখানেও দেখেন যে প্রোফাইল বিষয়টা আছে, আমরা যেরকম প্রোফাইল বানাইছি না, এখানেও প্রোফাইল আছে। যদি ব্যান্ডউইথ ম্যানেজ আপনি ডিরেক্টলি এখান থেকে করতে চান, করতে পারবেন। আপনি এখানে ধরেন ইউজারগুলো তৈরি করে, এই যে ইউজার্স এর মধ্যে আছে, একটা ইউজার অ্যাড করতে চান, এই যে অ্যাড এর মধ্যে গেলে এখানে যেমন ধরেন ইকো 1 মান্থ, তার ইউজার নেম ধরেন দিলেন এবিসি, পাসওয়ার্ড দিলেন 123 123, মানে যেটা আমরা ম্যাকটিকে করতাম ওটা আমরা এখানে করব, সার্ভারের মধ্যে করব। আর এই সার্ভারের আইপিটা ওখানে পয়েন্ট করে দেওয়া থাকবে। অটোমেটিক বিলিং এর জন্য এখন ম্যাক্সিমাম আইএসপি গুলো রেডিয়াস ইউজ করে, এখানে অটোমেটিক সবকিছু দেখা যায়, কয় টাকা আপনার বিল বকে আছে, কয় টাকা আপনি পাবেন, অটো বিল সামথিং। আর এটা আমি অনেকদিন ইউজ করছি, যখন আইএসপি তে ছিলাম লাস্ট টাইম ইউজ করছি এটা অবশ্য যে আইএসপি তে ছিলাম তারই বানানো, ওটার নাম হচ্ছে মানে আইএসপি ইজি। আর ফ্রির মধ্যে মনে হয় একটা আছে, মনে হয় ডালো রেডিয়াস, যাক এগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করেন, তো ঘাটাঘাটি করলেই বুঝবেন। অনেকেই ডেমো দেয়, যেমন এটার মনে হয় 100টা ফ্রি আছে, 100টা ইউজারের জন্য ফ্রি। সার্চটিরও মনে হয় সেম, প্রথম 100টা প্রাইসিংটা দেখি, প্রথম 100টা ইউজারের জন্য সেম, এই যে ফ্রি। চাইলে আপনি এটা নামায়া লিনাক্স এর মধ্যে ইনস্টল করে পিসিতে আপনি এটা কাজ করে দেখতে পারবেন। 100টা পর্যন্ত ফ্রি আছে, যদি কারো শিখার ইচ্ছা থাকে। এদেরও সেম মনে হয়, এদেরও প্রাইসিং এ মনে হয়, কই ঢুকলাম, আইএসপিজি নামে ছিল, যাক এগুলা ঘাটাঘাটি করে দেখেন পাবেন। এই যে এটা মানে এদেরও ডেমো আছে। প্রাইসিংটা কই, প্যাকেজ লিস্ট, যেখানে কোনখানে দেখছিলাম, আমার এই মুহূর্তে মনে নেই। এটা বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশি।
বললামই তো আমি যে এসপি ছিলাম তার বানানো এটা, বাট সাস্ট্রি থেকে একটু বেটার। ডেমো থাকলে বুঝতে পারবেন, ইউজ করে দেখবেন। তো যাও, যে কোনো একটা ইউজ করুন, সবারই ফ্রি আছে একটা একটা 100 ইউজার ডেমো ফ্রি থাকে। ডাউনলোড দিলে ডাউনলোড হবে, ডাউনলোড দিলে একটা আইএসও। জাস্ট যেভাবে উইন্ডোজ ইনস্টল করেন এভাবে এটা ইনস্টল করুন। আর ম্যানুয়াল টেনুয়াল সব দেওয়া আছে। সাস্ট্রি অনেক পপুলার, মোটামুটি অনেক ভালো, এবং হটস্পটের জন্য সাস্ট্রি ইউজ করে মানুষ। সাস এনএমএস, এনএমএস তো নেটওয়ার্ক মনিটরিং এর একটা সার্ভার আর টুল বলতে পারেন, একই হওয়ার কথা না। সাসের কি, আচ্ছা যেখানে ছিলাম ওখানটা ফেরত আসি। আমি কথা হচ্ছে পিপিইউ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে এখানে আরো ইউজার বানাতে পারতাম, বানালাম না। আপনাদের ইচ্ছে মতো বানান, টেস্ট করেন, বাট প্রশ্ন হচ্ছে বুঝছেন কিনা বা এটার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। কি কোশ্চেন আছে বলেন। আচ্ছা, এখন আরেকটা এরর সম্পর্কে বলি আমি। ধরেন আপনার রাউটার এখানে একটা সুইচে কানেক্টেড, তারপরে একটা সুইচ, তারপরে একটা ইউজার, এখানে কেবলটা কাটা পড়লো, তাহলে এখানে এরর কত দিবে? এরর দিবে হচ্ছে 651। 651 মানে হচ্ছে নেটওয়ার্ক এরর। কোনো কারণে এই পিসি থেকে সার্ভার পর্যন্ত রিকোয়েস্ট পৌঁছাচ্ছে না, ওই জন্য 651। কেবল আপনি কানেক্ট করলেন, এবার ধরেন এরর দিচ্ছে 629 অথবা 691। যদি এটা দেখেন, এটা চিন্তা করেন, তাহলে 691 দেখায়, তাহলে এখন কি সমস্যা হতে পারে? ম্যাক নিয়ে ভুল। আর ম্যাকে যদি সমস্যা হয়, এটা এখানে লগেই দেখাবে, ইউজার এক্সপেক্টেড ফ্রম এত বাট কল্ড ফ্রম এত, এরকম একটা এন্ট্রি দেখাবে। অর্থাৎ এখানে আপনি লগ দেখলেই বুঝতে পারবেন যে ঘটনাটা কোথায়। এরকম হওয়া মানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এরর, আর ম্যাকেরটা ডিরেক্টলি ম্যাক অ্যাড্রেস দিয়ে দেখাবে। আচ্ছা, এই দুটো পাইছি, আর পাইছি 651। আচ্ছা, আরেকটা আমি আমার চলতি পথে পাইতাম, সেটা হচ্ছে 777। পিসি রিস্টার্ট দিলেই হয়। 77 যদি কন্টিনিউয়াসলি 3 বার দেখাতে থাকে, পিসিটা রিস্টার্ট দিতে হবে, দিলে তারপরে পায়। এখন কেউ যদি অন্য কোনো সমাধান বের করতে পারেন। এই কয়টাই কমন, এটা যদিও কমন না, এই কয়টাই কমন। 629 629 এর দেখায় তো সম্ভবত 791 আর 651, এই দুটো বিষয়। আচ্ছা আচ্ছা, 629 কখনো পান নাই? উইন্ডোজ 7 করে নেব দুটো বিষয় আর কি, 691 আর 651। এনিওয়ে, যাই হোক, 629 আর 691 এর কাহিনী বলছি, 651 এরও বলছি। সো আপনি ট্রাভেল শুটিংও ইজি। তবে হ্যাঁ, রাউটার যদি লাগানো থাকে, এখানে যদি রাউটার লাগানো থাকে, রাউটার কিন্তু এরর দেয় না। রাউটার দেখাবে যে ডিসকানেক্টেড, কানেক্ট হচ্ছে না, কানেক্টিং শো করে ডিসকানেক্টেড বা কানেক্টিং শো করবে। বুঝার উপায় কি? কোনো উপায় নাই, খুলে ঘন্টা ল্যাপটপে লাগাতে হবে, ল্যাপটপে লাগাতেই হবে বা একটা পিসিতে লাগাতে হবে, কারণ এরর নাম্বারটা পিসি শো করে, রাউটার শো করে না। হয়তো বা ভবিষ্যতে এই প্রযুক্তি আসবে, রাউটারের মধ্যে ডিরেক্ট আমরা এরর নাম্বার দেখতে পাবো। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার না? পুরোটা বুঝছেন না? আচ্ছা, অনেক কষ্ট করছেন, এতগুলা প্যাকেজ ট্যাকেজ বানাইছেন, তো যেহেতু বুঝছেন, তাহলে এগুলো আমি এখন ফেলে দিই। তারপর জাস্ট কপি পেস্ট করে দেখবেন, 1 মিনিটের মধ্যে পুরোটা কনফিগার করে ফেলবো। 1 মিনিট না, ধরেন 2 সেকেন্ড, কিছু নাই কিন্তু, ঠিক আছে? এগুলাও আছে, ফেলে দিলাম, কিছু নাই। অনেক কষ্ট করে এতক্ষণ ধরে শিখছেন। এবার একটা স্ক্রিপ্ট দেখাই, যারা কমান্ড লাইনে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য 1 মিনিটের 1 সেকেন্ডের ব্যাপার। এই যে সুন্দর বানানো আছে, কপি করি, কপি, টার্মিনালে আসেন, পেস্ট, ডিসকানেক্ট করে দিল। স্ক্রিপ্টের লোড মনে নিতে পারতেছ না। আচ্ছা, আমি একটা টেক্সট ফাইল আগে সেভ করি স্ক্রিপ্টটাকে, বুঝি রাউটার রিস্টার্ট দিতে হবে। তো এই হচ্ছে আপনাদের কমান্ডটা, জাস্ট এটাকে ইম্পোর্ট করলেই হবে। ওই যে দেখেন সেম জিনিসটাই, এই যে পুলগুলো তৈরি করছেন, এখানে 10টা প্যাকেজের জন্য মনে আছে, 1 থেকে 10, 1 2 3 4 5 6 8 10, 8টা প্যাকেজ। তারপরে কিউ টাইপস তৈরি করছেন না, এই যে কিউ টাইপস এর কমান্ডগুলো। তারপরে সিম্পল কিউ তৈরি করছেন, সিম্পল কিউর কমান্ডগুলো।
প্রোফাইল তৈরি করছেন, প্রোফাইলের কমান্ডগুলো। সিক্রেট তো সবার সেম হবে না, ওই জন্য সিক্রেটটা এখানে রাখা হয়নি। আর প্রশ্ন হচ্ছে আমি রাউটারটাতে ঢুকতে পারতেছি না। এটাকে নাম দিতে পারেন PPPoE RSC ইয়েস। এটা হচ্ছে ম্যাক্রোটিক স্ক্রিপ্টের ফরম্যাট। এটাকে জাস্ট ইম্পোর্ট করলেই হবে। কানেক্ট। ছোট রাউটার তো স্ক্রিপ্টের লোড নিতে অক্ষম, লোড নিতে পারে না। কারো রাউটার অন আছে এমন একজনটা বলেন, এখানে একজন রাউটার অন রাখছেন, আইপি বলেন। আচ্ছা একটা কাজ করি, সিএসএল এরই তো রাউটার আছে। আচ্ছা না, এটা ঝামেলা হলে বিপদ। বলেন আইপিটা বলেন। 172.25.11। হ্যাঁ দেখে বলেন। আচ্ছা দেখতে হবে, আচ্ছা অসুবিধা নাই। আমি তো ঢুকতে পারি। আচ্ছা সিএসএল এর রাউটারে ঢুকলে বের করতে হবে। সিএসএল কুরিল ম্যাক্রোটিক, এখানে ঢুকলে আইপি থেকে নেইবারস ল্যাব 2 তে আছে। এই যে 11:30 একটা পাইছি, এটাই মনে হয় আপনার। 172.25.11:30 172.25.11:30। ইউজার নেম কিছু নাই, অ্যাডমিন পাসওয়ার্ড নাই, কানেক্ট। ঢুকছে। আচ্ছা যদি ঢুকে, এই যে স্ক্রিপ্ট ফাইলটা যেটা কপি করে আনছি এটা এখানে নিই, কপি হয়ে গেছে। এবারে জাস্ট টার্মিনালে যান, সিপিইউটা দিয়ে রাখি, 100% হয়ে যায়। ইম্পোর্ট PPPoE RSC কনফিগার হয়ে গেছে। দেখেন ট্রিপল পিতে আসেন, সিক্রেটসে আসেন, সার্ভারটা বানিয়ে নিতে হবে। যেমন সার্ভারটা বানায় নি, CSL এটা হচ্ছে 2 নম্বর কোডে অ্যাপ্লাই, ওকে বানালাম। সিক্রেটসে আসেন, প্লাস চিহ্ন দেন, ধরেন ABC, পাসওয়ার্ড দিলেন 1 2 3, সার্ভিস PPoE পাস। এই দেখেন সবাই এসে পড়ছে 1 থেকে 8। আপনি 10 Mbps দিবেন, আর কিছু লাগবে না, অ্যাপ্লাই, ওকে। প্রোফাইলের মধ্যে আসেন, দেখেন প্রোফাইলগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। পুলের মধ্যে আসেন, পুলও আছে। আর কি করতে চান, কিউ করতে চান, কিউগুলো বানানো আছে দেখেন। ডেনাইট মানে বানাইছিল এই জন্য আছে। এই যে এখান থেকে আমার পুলগুলা। প্রশ্ন থাকতে পারে যে এখানে ব্লকটা কি। এমন ইউজার আছে যে আপনার বিল দেয় না, তাকে আপনি ইন্টারনেট দিবেন না, তার জন্য আপনি ইউজ করবেন ব্লক। এখানে টিপ দিয়ে যদি ব্লকের বিল দিতে দেন, সে আর ইন্টারনেট পাবে না। একটু ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই আইপিটাকে নট নেট করে দিতে হবে। যেমন এটা কত 16 না, আইপি থেকে ফায়ারওয়ালে যে নেট করেন, এই নেটের মধ্যে সোর্স অ্যাড্রেসের মধ্যে এখানে টিপ দিতে হবে, নট সাইন দিয়ে 192.168.16.0/24 এই কষ্টটুক করে নিতে হবে। তাহলে কোনো ইউজারকে যদি আপনি বিল ভিউ প্রোফাইলে ফেলে দেন, তাহলে সে আর ইন্টারনেট পাবে না। অবশ্যই অ্যাক্টিভ কানেকশন থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে নতুন করে যখন কানেক্ট হবে, এই ব্লক থেকে আইপি পাবে, আর এই ব্লক কোনো ইন্টারনেট নাই। ঠিক আছে? সো এই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বাট বুদ্ধিমানের কাজ হচ্ছে পুরো জিনিসটা ভালোভাবে বোঝা। কারণ বুঝলে আপনি বুঝবেন কই চেঞ্জ করতে হবে। 6 Mbps এর ইউজারদেরকে আপনি এই মুহূর্তে যাচ্ছেন ধরেন 20 MB দিতে সাপোজ। সো আপনি যদি কনফিগার না জানেন বুঝবেন না। যেমন আমি জানি কিউ টাইপস এর মধ্যে চেঞ্জ করতে হবে 6 MB এর ডাউনলোডটা। এই যে 6 Mbps এর যে ডাউনলোড, এটার মধ্যে আইসা এটাকে আমি করে দিব 20। তো আপনি পুরো প্রসেসটা না জানেন হবে না। আপনি যাচ্ছেন 6 Mbps এর ইউজাররা নেটে সমস্যা আছে, ডিএনএস চেঞ্জ করবেন, তাহলে এটা আমাকে করতে হবে পিপিপি থেকে প্রোফাইলে এসে এই 6 MB যে এখানে আমি ডিএনএস চেঞ্জ করব, ধরেন 4221, আর একটা হচ্ছে 4.2.2.2। এই আপনি যদি নিজে নিজে পুরোটা না করেন আপনার মনে থাকবে না। এই স্ক্রিপ্ট প্রথমে দিয়ে দিলে আমার ক্লাস নিতে 5 মিনিট লাগতো, কিন্তু হচ্ছে যে আপনি কিছু বুঝতেন না, আপনি এই স্ক্রিপ্টের উপরে বাধা থাকতেন। এই জন্য পুরো যে শিখাইয়া পরে আমি স্ক্রিপ্টটা দিলাম। স্ক্রিপ্ট দিয়ে কনফিগার করেন, কোনো অসুবিধা নেই, নির্ভুল হবে আরো। কিন্তু পুরো জিনিসটা যদি জানেন আপনার জন্য মানে বেটার হবে, বা আপনি চাইলে আরো এক্সটেন্ড করতে পারবেন। স্যার কিউ লিস্ট এড করে দিলাম। কিউ লিস্ট 1 মিনিট, এটাকে ফোল্ডারে প্লেস করে নিন। 68 কুরিল লেসন 7 এর মধ্যে আছে স্ক্রিপ্টটা করে, হ্যাঁ ওই কিউ লিস্টে। আর আমার ডাটা যেটা হইছে কপি করে পেস্ট করছি তো লোড নিতে পারতেছে না, স্ক্রিপ্টটা কন্টিনিউয়াসলি পড়তেছে খালি, ওই জন্য ফাইলে নিয়ে ইম্পোর্ট করবেন। হ্যাঁ বলেন কিউ লিস্ট।
কিউর মধ্যে আসলাম। হ্যাঁ বলেন। কিউ লিস্টে যেমন 100 থেকে 40 এমবি পর্যন্ত আপলোড এন্ড ডাউনলোড, টোটালে 40 আপলোড 20 ডাউনলোড, এই টোটালে যে আইপি রেঞ্জটা দেওয়া আছে এই জন্য। হ্যাঁ মানে পার ক্লায়েন্টে আবার চেঞ্জ হবে। পার ক্লায়েন্টে দেখেন কত দেওয়া আছে, 1 আপলোড 1 ডাউনলোড। টোটালে বলা আছে 40/20। ধরেন 1 এমবি করে তো 40 টা ইউজার 40 এমবি পায় আপলোডে পাবে। ডাউনলোডে সর্বোচ্চ 1 এমবি 1 এমবি করে টানলে 20 জন পাবে, এরপর আর পাবে না। আরো অধিক ইউজারের সময় বাড়া দিবেন, বাড়া দিবেন। এখন একটা জিনিস বুঝেন আপনি, এখানে এটা দেওয়ার মধ্যে কিছু পলিসি আছে। অর্থাৎ আমি আমার মতো সাজাইছি 20 20 40 যোগ করলে একটা অ্যামাউন্ট আসে না, ওই অ্যামাউন্টের 1/3 ব্যান্ডউইথ ছিল আমার কাছে, ওটা দিয়েই হইতো। আপনার কথা আমি বুঝতে পারছি, এখানে 20 এমবি 20 জনের টানবে, তারপরে তো শেষ। কিন্তু 20 এমবির বেশি উঠেই নেই কখনো। 1 এমবি ইউজার ছিল মনে হয় 30টা, সর্বোচ্চ উঠছে 15 বা 16। গ্রাফ চালু করে রাখছিলাম, গ্রাফের মধ্যে দেখা যায় দিন শেষে কত। তো 20 তো পারই হয় নাই। তো একদিন দুদিন চালাইলে গ্রাফটা তৈরি হয়, গ্রাফ দেখে কোন সিদ্ধান্ত নিয়ে এত এমবি ব্যান্ডউইথ থেকে। এখানে যোগ করে যা পাবেন তার 1/3 ব্যান্ডউইথ ছিল আমার কাছে। যেই 50 জনকে চালায় তার ইউজার গুলো ডাউনলোড করে বেশি, আর যে হচ্ছে বেশি চালায় তার কর্পোরেট ইউজার আছে এবং তার ইউজার গুলো ইউজেস কম। এটা ডিপেন্ড করে লাখের উপরে। এমন এলাকায় আপনি সার্ভিস দিচ্ছেন যেখানে সবাই 24 ঘন্টা ডাউনলোড করে, সেখানে তো আপনি শেয়ার করতে পারবেন না, শেয়ার করার কিছু নাই। যেখানে এমন হলো যে ইউজার গুলো কম, মডারেট ইউজ করে, এখন ইউজ করলে রাত্রে ইউজ করে, যেমন আছে না যে অনেকে অফিসে গেল, অফিস থেকে রাত্রেবেলা আসে, রাত্রেবেলা আসলে দিনের বেলা তার ইউজ করতেছে না সে, তাহলে ব্যান্ডউইথটা ফাঁকা আছে। এই টাইপসের যদি ইউজার হয় তাহলে সেখানে আপনি বেশি আউটপুট পাবেন। আরেকটা সার্ভিস আছে যেমন গ্রামের এলাকায় ইউটিউব আর ফেসবুক সবচেয়ে বেশি ইউজ করে। ইউটিউব আর ফেসবুক দিলেই হবে, আর কিছু লাগবে না, ওদের ইন্টারনেট মানে এটাই। নেটের এটা কেমন কোনটা বুঝি নাই। মানে ওই ইন্টারনেটের ব্যান্ডউইথ গ্রামে বিজনেস করতে হলে ফেসবুক আর ইউটিউবের ব্যান্ডউইথ দিবেন, ইন্টারনেট 20 এমবি নিলেও এনাফ আমি মনে করি। কারণ ওরা ব্রাউজিং করে ফেসবুক আর ইউটিউব, আপনি অন্য কিছু দিয়ে লাভ নেই। মানে আমার হ্যাঁ দেখেন না বলতে হ্যাঁ, মানে ক্যাশ নেবেন, ক্যাশের ব্যান্ডউইথ পাওয়া যায়। ইউটিউবের 1 এমবি মানে 40 টাকা, ফেসবুকেরটা জানি না আমি। তো ওই ব্যান্ডউইথ গুলো নেবেন, আর টোটাল ইন্টারনেট র ব্যান্ডউইথ নিতে পারবেন 40 এমবি এনাফ বা 20 এমবি। কারণ ওরা ইউটিউব আর ফেসবুক চললে খুশি, আর কিছু লাগবে না। স্যার ক্যাশের বিষয়টা কি স্যার ক্লিয়ার হয়েছে? ক্যাশ ইউজ করছেন? স্যার আমি সমাধান করে বলি ক্যাশ এর জন্য বোর্ড লাগবে, তাহলে মুখে বললে বুঝবেন না। ক্যাশের পিছনে অনেক স্টোরি আছে। আমি ক্যাশ স্থাপন করছি, গুগলে থিসিস সার্ভার বসেছিলাম। ক্যাশ হচ্ছে, ধরেন সিম্পলি যদি বলি, এই আপনার রাউটার, এই আপনার পিসি, আপনি ইন্টারনেট থেকে ইউটিউব চালান, এই ডিরেক্টলি ইন্টারনেট থেকে আসে। ক্যাশ যখন আপনি এখানে বসাবেন, এটা আলাদা একটা সার্ভার হবে। আপনি যখন একটা ফাইল নামাবেন ইন্টারনেট থেকে, ফার্স্ট এটা এই জায়গায় আসবে, দেন এখান থেকে এখানে আসবে। এটা সুবিধা কি, সেকেন্ড একটা ইউজার ওই সেম ফাইলটা নামাবে, তখন এই জায়গা থেকে আসবে, নট ইন্টারনেট থেকে। তাহলে কি হলো, একটা ফাইলের জন্য প্রথমবার শুধু ইন্টারনেট নিল, পরবর্তীবার সবাইকে লোকালি ইন্টারনেট অবস্থা দিচ্ছে, তাহলে স্পিডটা বেশি পাচ্ছে। আর এটা কস্ট কম, কস্ট কম এখান থেকে এই পর্যন্ত। এটা ধরেন অনেক দূর থেকে ঘুরে আসতেছে, পে করা লাগে। এখানে পার এমবি ধরেন পে করেন 500 টাকা, আর এখানে পার এমবিতে পে করেন 40 টাকা। কোনটা কস্ট ইফেক্টিভ? অবশ্যই এটা। যার নিজের সার্ভার তার তো পে করা লাগতেছে না, সার্ভার তো নিজে, ফাইলগুলো এখানে কন্টেন্ট ক্যাশ হয়, দেন এখান থেকে ইউজাররা পায়। যেভাবে আমরা জিসিসিটা পাই, গুগল গ্লোবাল ক্যাশ, এখানে হচ্ছে এই প্লে স্টোর আছে, ইউটিউব আছে, জিমেল টিমেল হবে, সব কিছু এখানে। এখন ফেসবুকও ক্যাশ দেয়। হ্যাঁ ফেসবুকের ক্যাশ, হ্যাঁ ফেসবুকও ক্যাশ দেয়। গুগলে আমি যখন কাজ করতাম তখন মানে 1 জিবি যদি পিএস ট্রাফিক হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই লিংকে যায় আই ওয়ান্ট জিজিসি, এই লিংকে গেলে আপনার আইএসপি এএস নাম্বার চাবে, আইএসপি নামটাম চাবে, আইপি ব্লক চাবে। ওর যদি দেখে আপনার এএস এর উপরে 1 জিবি ট্রাফিক, তাহলে আপনি একটা গুগল সার্ভার দিবে। এখন পলিসি চেঞ্জ হয়েছে, 1 জিবি পিএস না, এখন মানে 3, এবং এটা ফ্রি। গুগল যে ক্যাশ সার্ভারটাতে এটা ফ্রি। ডিএলএস সার্ভার দুটো বসে পরপর, 9টা হার্ড ডিস্ক থাকে একটাতে, দুটো মিলে টোটাল ক্যাপাসিটি মানে এইটুকু 60 টেরাবাইট মনে হয় ডেটা। বুঝতে পারছি? ক্যাশ চলার জন্য আবার ইন্টারনেট লাগে, ওকে কিছু ইন্টারনেট দিতে হয়। ধরেন আপনি এখান থেকে আপনি আউটপুট পান 6 জিবি পিএস, ওর ইনপুট লাগবে 200 এমবির মতো। কারণ ফার্স্টে কন্টেন্টগুলো ইন্টারনেট থেকে সে নামায়, দেন ক্লায়েন্ট দিতে সার্ভ করে। এই হচ্ছে ক্যাশের কনসেপ্ট। নরমালি যদি বুঝি, ভিতরে অনেক কিছু আছে। নরমাল সেন্সে আপনি এভাবে চিন্তা করতে পারেন। সিনারিওটা অনেকটা এরকম, আমি যেখানে কাজ করছি রাউটার সাথে কানেক্টেড ছিল, ইন্টারনেট ছিল, ক্লায়েন্টগুলো ছিল পিপিএ সিস্টেম, ক্যাশ থেকে ডাটাগুলো পাইতো। এই হচ্ছে ক্যাশের কনসেপ্ট। আর কারো কোনো কোশ্চেন?
আজকে অনেক কিছু পড়াই দিচ্ছি, যদি আমার কাছে এগুলো কিছুই না, কারণ আপনাদের কাছে কি লাগে এটা হচ্ছে কথা। কথা হচ্ছে প্র্যাকটিস করেন। 9টাও বাজাতে পারিনি, এর মধ্যে সব শেষ। গান ফাইলগুলো শেয়ার করতেছি। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ হইলো, পিপি পর্যন্ত। বাকি থাকে হচ্ছে প্রক্সি আর ভিলেন, এটা পরবর্তীতে কোন একটা ক্লাসে পড়াবো, ঠিক আছে? নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ফায়ারওয়াল। 8 পড়াবো, বাট ফায়ারওয়ালটা ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসটা মিস করেন না। এই ক্লাসে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকবে, ঠিক আছে? ফায়ারওয়াল আর লিঙ্ক টেন্ডেন্সি আগে পড়ায় ফেলবো, এগুলো ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে কাজে লাগে। তারপরে আবার সিরিয়াল শুরু করব। তাহলে আমি যেটা করি, চেঞ্জ করুন, আর যারা রাউটার পাই না এখান থেকে নিয়ে যান, যে আমার এটা নিয়ে যান, তাহলে হবে।